তাদের দাসত্ব স্বীকার করেছিল, আপনারা সবাই জানেন, তবে একটু বলি। এই কুরুক্ষেত্র যুদ্ধ যখন 5 দিন হয়ে গেল, দুর্যোধনের অনেক ভাইরা মারা গেল। একদিন রাত্রিবেলায় দুর্যোধন তার দাদুর কাছে গিয়ে দাঁড়ালেন। কার কাছে? গঙ্গা পুত্র ভীষ্মের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাদু, ও দাদু, দাদু। কে? এত রাতে কে? দাদু, আমি দুর্যোধন। এত রাতে? দুর্যোধন কি বলছেন শুনুন। দাদু, তুমি আমার খাও আমার পরো, আর যুদ্ধে আমার ভাইরা মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারো না। গঙ্গাপুত্র ভীষ্মের একটু সেন্টিমেন্টে লাগলো। কি আমায় খেতে দিয়ে এত বড় কথা বলে, খোটা দেয়? হ্যাঁ, শোন, আমি তোদের এমন আশীর্বাদ দেব, তোরা শত ভাই অমর হয়ে যাবে। কি করতে হবে? বললো কিচ্ছু করতে হবে না, একটু মন দিয়ে শোন। রাত্রি 12টার সময় তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিস। তোর বউয়ের মাথায় হস্তার্পণ করে আমি এমন আশীর্বাদ দেব, তোরা শত ভাই অমর হয়ে যাবি। যারা মারা গেছে তারা পর্যন্ত বেঁচে উঠবে। বলল বেশ, তাই হবে। দুর্যোধন চলে গেলেন তার স্ত্রীর কাছে, ভানুমতির কাছে। ভানু, ও ভানু। কে? স্বামী, তুমি এত রাতে? বলল শোনো, তুমি একটু গঙ্গাপুত্র ভীষ্মের কাছে যাবে, দাদুর কাছে যাবে। কেন? দাদু তোমার মাথায় হস্তার্পণ করে এমন আশীর্বাদ দেবে, সেই বরে আমরা শত ভাই অমর হয়ে যাব। কিন্তু বাবা, যেজন ভগবানকে বিশ্বাস করে না তার কি কৃপা হবে? আপনারা বলুন। কি গো মায়েরা, হবে কি? হ্যাঁ, যেজন ভগবানকে ভালোবাসে না তার কি কৃপা হবে? তা তো হতে পারে না। শাস্ত্রে আছে, রাজা কা রানী মেলে, ভূত কা মেলে পেতনি। ও মায়েরা, শাস্ত্রে নিয়ম আছে, রাজা কা রানী মেলে, ভূত কা মেলে পেতনি। তা দুর্যোধন যেমন, তার স্ত্রীও তেমন। হ্যাঁ, তার স্ত্রীও ঠিক তেমন। বললো শোনো, রাত্রি 12টার সময় তোমার যেতে হবে। বলল আমি যাব না। কেন যাবে না? কেন? বলল শোনো, সম্পর্কে গঙ্গাপুত্র ভীষ্ম হয় দাদু, আর ওই দাদু হচ্ছে আনম্যারিড, বিয়ে করেনি, আর সময় হলো রাত্রি 12টা। আমি যদি এই সময় যাই, যদি কোনো মিনি ঘটনা ঘটে যায়, আমি যাব না। কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম জানে আমার বৌমা আসিবে, তাই রাত্রি 12টা রাত্রি 12টা সময় গঙ্গাপুত্র ভীষ্ম গঙ্গায় স্নান করে পদ্মাসনে বসে। কেন? জানে আমার বৌমা আসবে, আর যেই না আসবে, এসে আমার চরণে যেই না প্রণাম করিবে, যেই না প্রণাম করিবে, আমি বৌমার মাথায় হস্তার্পণ করে বরটা দিয়ে দেব। কিন্তু দুর্যোধনের বউ আসবে না, সে তো জানে না। ও মায়েরা, বৌমা আসবে না, সে তো জানে না, জানে না। বাবা বাবা, রাধে রাধে। ও মায়েরা, বৌমা আসবে না সে তো জানে না, পদ্মাসনে বসে আছে। কিন্তু এই সুযোগটা নিল কে জানেন?
কৃষ্ণ, কৃষ্ণ জানে ও গো কৃষ্ণ, কৃষ্ণ জানে 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 গো বাবা, কৃষ্ণ জানে এই সুযোগে যদি পাঞ্চালীকে নিয়ে গিয়ে আস্তে আস্তে মা দাদুর পায়ে প্রণাম করাতে পারি, দুর্যোধনের বউ ভেবে মাথায় আশীর্বাদ দিয়ে দেবে, পঞ্চ পাণ্ডব অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে। পঞ্চ পাণ্ডব অমর হয়ে যাবে। ঠিক আছে, নিতাই গৌর হরি বল হরি বল। আস্তে আস্তে মা, এখন এই সুযোগটা নিয়েছে কৃষ্ণ। রাত্রি 12টার সময় পাঞ্চালীকে ডাক দিয়েছে, গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে ডাক দিয়েছে পর্ণকুঠিরে। পাঞ্চালী, ও পাঞ্চালী, পাঞ্চালী, ও পাঞ্চালী। পাঞ্চালী শুনতে পেল আমার প্রভুর কণ্ঠস্বর, তাড়াতাড়ি করে বাইরে এসেছেন। আস্তে আস্তে মা লক্ষ্য রাখুন, তাড়াতাড়ি করে যখন বাইরে এসেছে গোবিন্দমায় বলে উঠলেন, পাঞ্চালী বলো প্রভু। বলল আমার সাথে চলো। পাঞ্চালী বলে উঠলেন, হে গোবিন্দ, আমি এত রাতে কোথায় যাব? বলছি এত রাতে? বলল চলো আমার সাথে, আমার সাথে। পাঞ্চালী বলে দয়ামা, আমি এত রাতে কেমন করে যাব? কেমন করে যাব? গোবিন্দ আমারে বলে, পাঞ্চালী গো, পাঞ্চালী গো, আমি যার যখন ডাকি তার তখন আসতে হয়। আমি যার যখন ডাকি তার তখন আসতে হয়। ওমা, ডাক আসলে তো যেতে হবে। হ্যাঁ, সে রাত্রি 12টা হোক, 6টা হোক, 9টা হোক, ওমা ডাকে আসলে যেতে হবে। তাই বলছেন, বাজবে যখন পারের ঘড়ি, ওগো যেতে হবে সকল ছাড়িব, সকল ছাড়িব। বাজবে যখন পারের ঘড়ি, যেতে হবে সকল ছাড়িব। যত আপনি দামি ঘরে থাকেন না কেন, ডাক আসলেই যেতে হবে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। মায়েরা, পাঞ্চালী আমি যার যখন ডাকি তার তখন আসতে হয়, চলো আমার সাথে। ওমা পাঞ্চালী আর বিলম্ব করো না, চলো। কেন? ভগবান জানে এই সুযোগ, পাঞ্চালীকে নিয়ে গিয়ে যদি দাদুর পায়ে প্রণাম করাতে পারি তাহলে আশীর্বাদটা দিয়ে দেবে, পঞ্চভাই অমর হয়ে যাবে। তাই আজকের ভগবান কি করলেন? পাঞ্চালীকে নিয়ে গভীর রজনীতে রাত্রি 12টার সময় যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে। ভগবান যাচ্ছে আগে আগে। দেখুন ভগবান কতটা ভালোবাসে ভক্তকে। রাত্রি 12টার সময় আগে আগে যাচ্ছেন ভগবান, পিছনে যাচ্ছেন পাঞ্চালী। কেন আগে আগে যাচ্ছে? কাঁটাগুলো বাঁচতে বাঁচতে যাচ্ছে, নুড়িগুলো বাঁচতে বাঁচতে যাচ্ছে। কেন? ভক্তের চরণে যেন না আঘাত লাগে। ভক্তের চরণে যদি আঘাত লাগে আমি তো ভগবান সহ্য করতে পারবো না। কেন?
ভক্তের হৃদয়ে আমার সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। পাঞ্চালি আগে আগে, আহা আমার ভগবান কাঁটাগুলো বাঁচতে বাঁচতে যাচ্ছে, পিছনে পাঞ্চালি যাচ্ছে। কিন্তু মা, এই যেতে যেতে আমার গোবিন্দের অন্তরে একটা বাসনা জাগে। বাসনাটা কি? গোবিন্দময় মনে মনে ভাবছেন, এ জগতে যত আছে ভক্ত সবাই তো আমার চরণ চায়, সবাই আমায় চরণ ধুলি চায়, কিন্তু আজকের আমার গোবিন্দের অন্তরে বাসনা জাগলো, আমি আজকের বৈষ্ণবের চরণ ধুলি মাখবো। আমার অন্তরে বাসনা জেগেছে, পাঞ্চালির চরণ ধুলি আমি মাখবো। কিন্তু আমি যদি পাঞ্চালিকে বলি, পাঞ্চালি তোমায় চরণ ধুলি তুমি আমায় দাও, পাঞ্চালি তো দেবে না। ও মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি পাঞ্চালির কাছে চাই, পাঞ্চালি তো চরণ ধুলি দেবে না, আর আমি যদি আগে আগে যাই তাহলে ভক্তের চরণ ধুলিও মাখতে পারবো না। তাই আমার গোবিন্দের বাসনা জাগলো, যদি পাঞ্চালিকে আগে দেওয়া যায়, পাঞ্চালি যদি আগে যায়, তাহলে ভক্তের চরণ ধুলি আমি মাখতে পারিব। ভগবান তাই বললে, পাঞ্চালি তুমি আগে আগে যাও। পাঞ্চালি তো জানে না গো, জানে না গো, ওগো পাঞ্চালি জানে না গো, জানে না গো, যে ভগবান তার চরণ ধুলি মাখিরে। পাঞ্চালি তুমি আগে আগে যাও। পাঞ্চালি যেই না আগে আগে যাচ্ছে, ধুলো মারতে পারছে না। কেন? পাঞ্চালির চরণে রয়েছে জুতো। ও জুতো, তাই দয়াময় ভগবান বললে, পাঞ্চালি জুতোখানা খুলে রেখে যাও। কেন? জুতোর আওয়াজ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে। ধ্যানে যদি ভেঙে যায়, বর দেবে না তোমার মাথায়। পাঞ্চালি জুতোখানা খুলে রেখে, ওগো যেই না আগে চলে গেল, ভগতের ভগবান আমার পাঞ্চালির জুতোখানা হৃদয় মন্দিরে ধরিল। নিদাই গৌর হরি। হৃদয় মন্দির হলো, আজ হৃদয় মন্দির হলো, হৃদয় মন্দির হলো। যেই না হৃদয় মন্দিরে ধরেছে, ভগতে চরণ ধুলি পেয়ে গোবিন্দের দুটো নয়ন হতে ওমা অবিরাম বরিশন হতে লাগলো। কেঁদে কেঁদে গো কেঁদে কেঁদে বক্ষ কাদা করে ফেলিল। পাঞ্চালি যেতে যেতে যেই না পিছনে তাকিয়েছে, দেখে ভক্তের ভগবান ভক্তের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছেন। পাঞ্চালি এসে বলে, দয়াময় তুমি তো আমার কাছে বলতে পারতে, আমার জুতোখানা জড়িয়ে ধরে তোমার এই সারা বক্ষ কাদা করে ফেলেছে, তুমি তো আমার কাছে চাইতে পারতে, আমি চরণ ধুলে দিয়ে দিতাম। ভগবান বললেন, পাঞ্চালি
আমি যদি তোমার কাছে চরণ ধুলি চাইতাম তুমি দিয়ে দিতে? পাঞ্চালী করজোর করে দাঁড়িয়েছে, দয়াময় তুমি যদি আমার কাছে চাইতে আমার চরণ ধুলি তোমায় দিয়ে দিতাম। কেন? শিশুকালে এই দেহটা আমি তোমায় চরণে অর্পণ করেছি, এই দেহের মধ্যে আমার দুখানা পাওয়া ছিল সেটাও তোমায় দিয়েছি, পা তো বাদ দিয়ে দিইনি, তাহলে তোমার চরণ ধুলি আমি তোমায় দেব, তাতে কিসের ভয়? আগেই বলেছি মা, ভক্ত হওয়া বড় শক্ত। পাঞ্চালী বললেন, দয়াময় তুমি জানো না? হ্যাঁ, গোবিন্দাময় বলে বললেন, পাঞ্চামী এর জন্য আমি তোমাদের কাছে দাসত্ব করছি, আর বেশি বিলম্ব করো না, যাও যাও তাড়াতাড়ি যাও। দাদু বসে আছে পদ্মাসনে, চলে গেল দাদুর ঘরে। গঙ্গা পুত্র ভীষ্ম পদ্মাসনে মুদে নয়নে উদে বসে রয়েছে, আর এদিকে পাঞ্চালী সবে গিয়ে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছে, গঙ্গা পুত্র ভীষ্ম আশীর্বাদ করলেন, মা তোর শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে। পাঞ্চালী বলে বললেন, দাদু তাই যেন হয়। গঙ্গা পুত্র ভীষ্ম বললে, এটা আমার বৌমার কণ্ঠস্বর নয়। বলো তুমি কে? কে কে তুমি বলো? পাঞ্চালী বলে বললেন, দাদু আমি হলাম পাঞ্চালী। বললে, এই কথাটা তুমি জানলে কেমন করে? এই কথাটা আমি জানি, আর দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে। পাঞ্চালী বলে বললেন, দাদু আর একজনও জানে। কে? বিশ্ব শ্রেষ্ঠ স্রষ্টা স্বয়ং ভগবান। বললে, সে কোথায়? আস্তে 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 মা, আস্তে। সে কোথায়? বলল, দাদু সে প্রত্যেকের বারান্দায়। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সত্যি মা, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। তাই বৃন্দাবনের ব্রজ রমণীগণ তারা আনন্দে কি করতেন? ভগবানকে ডাকতেন, রাধারানীকে ডাকতেন। কেন? সেই ঘরে যাবার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, একটু সেই রাধা নাম, একটু ভগবানের নাম আমরা একটু ভজন করব, সবাই মিলে একটু আনন্দ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? একটু সবাই মিলে হবে কিন্তু। শ্যামকুণ্ড হ্যাঁ, রাধাকুণ্ড, একটু করে করতালি দিয়ে সবাই। নিতাই গৌর হরি বল, হরি বল। রাখাল রাজা বলে দে সবাই মিলে। না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কি হলো মায়েরা? হাততালি কোথায়? এই তো সবাই মিলে। নিতাই গৌর হরি বল। কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না, কোথায় বৃন্দাবন? রামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি বল, হরি বল। আর ভাগবতী শ্রী যমুনা উদর ময়ে যায়, বেশি ঘাটার বংশী বনে আছে শ্যামরা। ভগবতী যমুনা উজান বয়ে যায়। নিতাই গৌর হরি বল। ঘাটার
চরণ হৃদয় গৌর হরিমা ধন্যই জীবন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন হরিবল হরিবল রাধা কুন্দ গিরি গোবর্ধন শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন কোথায় বৃন্দাব শ্যামকুণ্ড রাধা কুন্দ গিরি গোবর্ধন শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন সবাই বলুন জয় জয় রাধা রানী কি হচ্ছে না ঠিক এত লোক বসে আছে বড্ড আসতে হচ্ছে না রাধা রাধা সবাই মিলে বলুন আস্তে 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 হ্যাঁ তবে গান হবে হ্যাঁ আপনারা বলুন সবাই জয় জয় রাধা রানী কি হ্যাঁ সবাই মিলে যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বাবা হ্যাঁ এই তো সবাই মিলে বাবা যদি যাবি মধুর বৃন্দাব রাধা 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 বলয়রে মন কবে যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাব বাবা সুধা গানে রাধা নামের তরুলতায় সবাই বলে রাধে রাধে রাধা নামের তুই অক্ষরে না জানি সুধা গানে রাধা নামের তরুলতায় সবাই বলে রাধে রাধা রাধা ও রাধা 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 জয় গৌর হরিমা রাধা 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 ওরে আমি জানি মধুর বৃন্দাবন সবে মিলে জয় রে জয় রাধা রানী কি জয় রাধা উলুধ্বনি বাইরা উলুধ্বনি হৃদয় সবে মিলে জয় রে রাধে রাধে বল রাধা 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 বলয়রে মন কবে যাবি মধুর বৃন্দাবন কবে যাবি জয় রাধা হরিমা যদি যাবি মধুর বৃন্দাব কবে যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাব কবে যাবি মধুর বৃন্দাবন জয় জয় রাধা রানী কি কি বললেন ভয় হ্যাঁ ভয় না তো আমি শুনলাম ভয় জয় দিয়েছেন তো আরেকবার হবে কি জয় জয় রাধা রানী কি হ্যাঁ এই তো বাহ 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 হ্যাঁ রাধা নামে জয় দিতে হয় কেন এই যে জায়গাটা আজকের এই হরিনাম সংকীর্তন হচ্ছেন আপনারা দেখলেন যে পরপর সব নামি দামি কীর্তনীয়রা কীর্তন গান করছেন এই যে পবিত্র স্থান আপনারা অগণিত ভক্তের চরণধুলি এটাই হলো সেই প্রেমের বাজার আর এই বাজারে যত খুশি বাজার করে নিয়ে যান আর এই বাজারটা থাকবে কিন্তু বাবা তাই শুধু গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা যে প্রসঙ্গে ছিলাম ছোট্ট করে একটু যাচ্ছিলাম যাই হোক সময় হয়ে আসছে রাসের দল তো আসবে যাই হোক এদিকে ধর্মধ্বজ আর মাধবী কান্না ভগবান প্রসন্ন হলেন ভগবান তাদের ঘরে একটা কন্যা পাঠিয়ে দিলেন
এই কন্যাটির নাম রাখা হলো কি জানো? শতকোটি চন্দ্রের কিরণ, ক্লান্তি দেহের রং, অপূর্ব রূপবতী এই কন্যা। এই কন্যাটির নাম রাখা হলো কি জানো? এই কন্যাটির নাম হলো তুলসী। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, শিশুকাল হতে তুলসী হরি ভক্তি পরায়।